কালকে আজাহারি চলে যাচ্ছে। হ্যাঁ, পরশুদিন, আচ্ছা ঠিক আছে, কাল পরশু বাংলাদেশে তো আজাহারি চলে যাচ্ছে। রে বেগম মমতাজ কি কইছিল, এই শালি সংসদে গেছে, যাই সদর ঘাটের গায়িকা ছিল তাই গেছিল সংসদে। সিয়াসাত হাদিস নাকি জানে, আজাহারির বিরুদ্ধে কথা কইছে, জোরে কথা কর না কেন, কুটি আজাহারি, ওর নাম নিতে ঘৃণা লাগে, শালা কি কথা রে। মমতাজ মমতাজ আল্লামা শফি হুজুরকে তেঁতুল হুজুর কথা জানেন, যিনি হাজার হাজার আলেমের ওস্তাদ আহম্মদ শফি হুজুরকে তেঁতুল হুজুর কথা। আজকে আমির হামজা ওয়াজ করতে করতে বলে আমি কাউরে চিনি না, ওয়াজ করতে করতে বলে আমি শূন্যের ওপর বসে আছি, তার সামনে নিজের লোক যায়, আমি তো চিনবার পাই না। কেন পাই না? কারণ 3টা বছর তাকে এত নির্যাতন করেছে, শুধুমাত্র কোরআনের কথা বলার কারণে, হক কথা বলার কারণে মামুনুল হককে এত নির্যাতন করেছে, জেলের মধ্যে চেয়ারে বসে তাকে হাজরা দেওয়া লাগছে। জোরে বলেন ঠিক কিনা? শিবিরের একটা সভাপতিকে 55 দিন রিমান্ডে নিয়েছে, এত নির্যাতন করেছে। অপরাধ একটাই, তারা ঈমানকে গ্রহণ করেছে। আবার মোবাইল কল রেকর্ড ফাঁস হয়, আমি আশেপাশে আছি, শর্ট করে ঢোকো, আজকে আবার দেখতেছি ভারতও থাকা চলতেছে না, শর্ট করে ঢুকে আর হচ্ছে না। কথা কন না কেন, কথা কন না কেন, আর শর্ট করে হবি, এখন মেডেল লিস্টে পাঠিয়ে দিবি, আর শর্ট করে ঢুকার। আমার এলাকার আওয়ামী লীগ যারা করে ভাই, কথা কয় না, মাথা নিচু করে হাঁটতেছে। আমি বললাম কে ভাই, খবর কি? সময় আসবি ভাই, সময় আসবি 200 বছর পর। কারণ আমাদের ছেলেরা জেগে গেছে, মুক্তিযুদ্ধের নামে যে ভুয়া মুক্তিযোদ্ধা 54,000 বাড়াছে, জনগণ বুঝবার পারছে আসলে শেখ মুজিবুর রহমান যুদ্ধে অংশগ্রহণ করে নাই, তিনি স্বাধীনতাও চাই নাই, পাকিস্তানে পালায় ছিল। মেজর জিয়ার ঘোষণায় বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। জনগণ কথা ঠিক না? আমাদের ছেলেরা বুঝিছে, মুক্তিযোদ্ধার দোহাই দেয়া ভালোই মারছে। সময় আসতেছে, আমরা হুজুরা কম জানি না, আস্তে আস্তে সব ফাঁস করে দেবো। ধরে কোন কথা ঠিক কিনা? একদিনে সব হবি তাই। ঈমান গ্রহণ করার কারণে সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আমির আল মুমিনিন, আমি রোমের জেলখানার মধ্যে বন্দি ছিলাম। আপনি যখন রোম পারস্য দখল করছেন, তখন আপনি ঘোষণা করে দিলেন যখন মুসলমান কোনো রাষ্ট্র দখল করবে, ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়া চলবে। সোনালা বলে, আর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চললে সেই রাষ্ট্রে কোনো জেলখানার দরকার হবে। সমস্ত জেলখানার দরজা মুক্ত করে দিলেন। আমি রোমের জেলখানা থেকে মুক্ত হয়ে আজকে 6 দিন হলে 2 পাহাড়ের মাঝখানে ঘুরতেছি। যদি আপনার দেখা পাই, তাহলে আপনার কাছে এই দুঃখী মেয়েটা একটু আশ্রয় চায়। ওমর ফারুক বললেন, মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না, তবে আল্লাহর কোরআন তোমাকে অধিকার দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আপনারা বলেন তো, মুসলমানের অধিকার আল্লাহর কোরআনে আছে না নাই? যেদিন কোরআনের সমাজ চলবে, সেদিন একটা গরিবও, বিশ্বাস করেন, গরিবেরা তা শান্তি পাবে ভাই। একটা গরিবও ধনীর বাড়ি যাওয়া লাগবে না। আমার কথাতেই খেয়াল করেন, যেদিন এই কোরআন দিয়ে বাংলাদেশ চলবে, আপনারা যারা গরিব আছেন, আপনারা খালি দরজা খুলে বসে থাকবেন, খালি দরজা খুলে চেয়ারত বসে থাকবেন। একটা গরিবও ধনীর বাড়ি যাওয়া লাগবে না, বরং প্রত্যেকটা ধনীরা গরিবের বাড়ি আসা ফরজ হয়ে যাবে। ধরে কোন কথা ঠিক না? তোর 2.5 টাকা গরিবক না দিলে কি
খবর আছে? কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, 1 নম্বর শর্ত হলো আকামুস সালাত, 2 নম্বর আতাও যাকাত। আগে নামাজ কায়েম করো, তারপরে যাকাত কায়েম করো। জোরে কোন কথা ঠিক কি না? 1 লাখ টাকা যার আছে, 2,500 টাকা গরিবের কাছে আসবে। 1 কোটি টাকা যার আছে, তার খবর কি? এইরকম এক ব্যাগ টাকা নেয়, এক ব্যাগ টাকা নেয়, ঘুরতেছে 6 দিন, 7 দিন গরিব নেই। যেটি টাকা দেওয়ার যায় দরজা বন্ধ করে। গরিব কয়, মাফ করো ভাই, আল্লাহ আমার রিজিকের ফয়সালা করছে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ভাই যাকাতের টাকা আমি খাবো না ভাই। ওই 6 দিন হলে, 7 দিন হলে ঘুরতেছে, একটা লোক যাকাত নেয় না। দেখেন আল্লাহর কাছে কান দেয়ার, আল্লাহ তুমি হাত গরিব করো, আল্লাহ এই ধনী হয়ে আমি বিপদত পড়ছি, আর কত ঘুরবো? ঘুরতে ঘুরতে মরুভূমি এলাকায় যায়, দেখে গাছের ছায়ে একজন বস্তা মাথার দিয়ে ঘুম পাড়তেছে। বেয়া গেল, মনে করছে যাকে গরিব পাচ্ছি রে, টাইনে আর সালাম মারছে, আসসালামু আলাইকুম। বস্তাওয়ালা লাভ ধরে আলহামদুলিল্লাহ। বেয়া গলা কয়, কে ভাই তোকে সালাম দিলাম, তুই আলহামদুলিল্লাহ করিস কেন? ওই 15 দিন হলে 1 বস্তা টাকা নিয়ে ঘুরতেছি, গরিব নাই। তোকে দেখে আল্লাহর শুকর আদায় করছি, টাকার বস্তাটা লেতো। হায় হায়, কি অবস্থা রে! আমি ঘুরি 7 দিন, ই ঘুরে 15 দিন, তুই গরিব। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, বাংলাদেশে কোনো গরিব থাকবে না। আল্লাহ রহমত বরকত দিয়ে গোটা বাংলাদেশে বরকতে পরিপূর্ণ করে দেবে। জোরে কোন কথা ঠিক না? আমরা গরিব। যেই দেশের আকাশ দিয়ে পাখি উড়ে গেলে, পায়খানা করলে, মাটিতে পড়লে 7 দিন পর একটা গাছ হয়। আমার এলাকার তেরে এত জামের গাছ উঠতে গেল, আমি লাগাইনি, ওই পাখির গুয়ে হস। চিন্তা করছেন, যেই দেশে পাখির পায়খানাতে জামের গাছ, লেওয়ার গাছ হয়, সেই দেশে আমরা গরিব। এই দিয়ে গল্প করে কে ভাই? অনেকদিন পর শেরপুর আসছে রে, একটু 60টা ছুঁয়ে যায়। কি মন খারাপ করতেছেন? দবির ভাই যে কথাগুলো বলে, কষ্ট করে বলে, বহুদিন আগ থেকে শুনতেছি। খালি কোরআনের ওয়াজ শুনে আর কোরআন শুনবো না। আগামীতে আমরা আল্লাহ কোরআনের বাংলাদেশ দেখবো। জোরে কোন কথা ঠিক কিনা? খালি আলিম গুলো এক হলে হয়, এই শালার আবার এক হবার চাই না। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ আল্লাহ, দোয়া করতে করতে হাত একের ক্ষয় লেগে গেছে। বা একটু মনোযোগ দিয়ে শোনেন। ইয়া আমিরুল মুমিনিন, আপনি যখন জেলখানার দরজা মুক্ত করে দিলাম, তখন 6 দিন হলে আপনাকে খুঁজতেছি, আপনি আমাকে একটু আশ্রয় দেন। ওমর ফারুক বললেন, মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না, তবে ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। মায়েরা যারা পর্দার অন্তরালে বসে আছেন, শোনেন ইসলামের কি অধিকার। আজকে মেয়েরা বলে, যদি কোরআন দিয়ে বাংলাদেশ চলে, আমাকে কি মার্কেট করবে দিবি? কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে, তাহলে কি স্টার জলসা দি বাংলা চলবি? এই মা, যেই ভারত 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গে ওই জায়গায় রাম মন্দির বানাচ্ছে, সেই ভারতের কোন চ্যানেল ঘৃণা করেই তো দেখা চলে না। জোরে কোন কথা ঠিক কিনা? ঘৃণা, থু ভারত, থু ভারত। ভারতকে একটা বয়কট করা দরকার। শালা ভারত নিংটির জাত, শালা আমাদের কলজার মধ্যে হাত দিয়ে 400 বছরের পুরাতন মসজিদ ভাঙ্গে ওরা রাম মন্দির বানাচ্ছে, আর ওরকে চ্যানেল স্টার জলসা দি বাংলা আমাকে মায়েরা দেখে, ঘৃণা করে না? মায়েদের অধিকার একটু খেয়াল করবেন। ওমর ফারুক বললেন, মা এই মুহূর্তে তোমার অধিকার হলো, তোমার বয়স কত? বলে, আমার বয়স হলো 18 বছর, কারণ 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছি, আর 12 বছর জেলখানায় বন্দী ছিলাম, আমার বয়স হচ্ছে 18 বছর। ওমর ফারুক বললেন, মা 18 বছরের একজন যৌবনা নারীর জন্য ইসলামের বহু অধিকার আছে, তার মধ্যে 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসা। কি ছেলে? যদি বলতো সুন্দর ছেলে,
তাহলে আমার মতন কালা কোনোদিন বউ পাইতাম না। কিন্তু কথার মধ্যে মারেফত আছে ভালো। আমি 4-5টা মেয়ে দেখছি, মেয়ে তো পছন্দ করার দূরের কথা, মেয়ের মাই আমার পছন্দ করে না। এই কালোর সাথে বিয়ে দিয়ে বাচ্চা কাছে সব কালো হবে। শেষ পর্যন্ত আব্বা কলো, বা তোর বান বিয়ে হয় না রে। আব্বা আপনি নিজেই যাই দেখেন, যে মেয়ের বাপ রাজি হবি আমার কথা শুনে তারই সাথে আমি আর দেখবো না। দেখছেন, আমার শ্বশুর বুঝলো যে ছেলেটা ভালো। কালো দেখেনি রে, ভালো দেখিছে। ভালো দেখে আমার সাথে বিয়ে দিছে। এখন মেয়েটি সুখী আছে, সুখে নাই।